আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমাদের কোরবানি ঈদ, ঈদুল আজহা। সবাইকে ঈদ মুবারক। তো আমি সকাল সকাল গোসল করে রেডি হয়ে যাচ্ছি। আমার চাচা হুমায়ুন কাকা ফোন দিছে দোকানে যাওয়ার জন্য। তো গিয়ে দেখি আসলে কিসের জন্য ফোন দিছে, আমি সঠিক জানি না এখন। তো এই আমাদের হুমায়ুন কাকা সকাল সকাল ভিডিও শুট নিবে ঈদের দিন। সবাইকে মানে যত বন্ধু বান্ধব আছে বিদেশ বা ঢাকা শহরে আসতে পারে নাই, সবাইকে মানে ঈদ মুবারক জানানোর জন্য ওই স্বাভাবিক একটা ভিডিও শুট নিবে আর কি। আমাদের ভিডিও শুট নেওয়া শেষ, আমরা এখন যাবো ঈদগাহ মাঠের দিকে। ওই যে হুমায়ুন কাকার কাছে রেডি হইতে, তো রেডি হয়ে আসলে আমরা চলে যাবো ঈদগাহ মাঠের দিকে এবং ওখান থেকে নামাজ পড়ে তারপরে বাসার দিকে আবার চলে আসবো। কারণ কোরবানি ঈদ তো গরুর একটা বিষয় আছে, জবাই করতে হবে। সবাই আমাদের সাথে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। একটু কষ্ট নেই করলাম আমরা একটু সর্বোচ্চ 10 মিনিট 20 মিনিট বিষয় না। আর আরেকটা বিষয় আমরা তো নামাজ শেষ করলাম, বাড়ির দিকে যেতেছি। এখন গরুর কুরবানির বিষয় আছে, হুজুর মনে হয় এখনো আসে নাই, বাট বাসা থেকে ফোন দিয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। দেখি কি অবস্থা। তো এই আমাদের গরিবের ঈদ। সারাদিন মনে করেন এই সকালের যতটুকু জামা কাপড় পরে ঘুরলাম, তাও সব পুরান কাপড় ভাই, নতুন কোনো কিছুই নাই। পাঞ্জাবিটা আমার আগেরই। তো মানে কি বললাম, মধ্যবিত্ত যা হইলে যাওয়া হয় আর কি। বেসিক ওই কাপড়টা কিনতে গেলেও চিন্তা করতে 10 বার। পুরো ইয়া করার পরে মনে করেন যে আব্বুর জন্য শাক নিলাম মাত্র, নিজের জন্য কোনো কিছুই না। হাতে টাকাই নাই। আমাদের মধ্যবিত্তদের শুধু চাহিদাগুলা এখানে শেষ হয়ে যায়। টাকা থাকলে হয় জিনিস থাকে না, জিনিস থাকলে টাকা থাকে না, সবগুলা এরকমই। সারাদিনে মনে করেন নিজে গরু কাটলাম, এটার ভিডিও করতে পারলাম না ভয়ে, যে আব্বু দৌড়ানি খাইতে বাবার, এই ভয়ে গরুর ভিডিও করতে পারলাম না কাটাকাটির সময়।